আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর চতুর্থ অধ্যায় এর অঙ্কগুলো শিখব। এখানে লেখা আছে যে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হলে হরকে পূর্ণ অঙ্ক দ্বারা গুণ করে লবের সঙ্গে যোগ করে প্রাপ্ত সংখ্যাটিকে হিসাবে বসাই, হর একই থাকবে। এইখানে উদাহরণ দেওয়া আছে যে আর সবার প্রথম হর কোনটা, লব। এই যে যেমন এখানে আমি ধরো 3 দিলাম আর নিচেরটাকে 4 দিলাম, এটাকে আমরা বলবো হর। আর এখানে এটাকে আমরা বলবো লব। অতএব এখানেও একটা উদাহরণ দেওয়া আছে। উদাহরণে লেখা আছে যে এখানে সবার প্রথমে 4-এর সাথে এই 2টা গুণ করছে। অতএব আমরা যদি এখানেও এমন করি তবে হয় 4 গুণ 2, অতএব 8। পরে এটা 8 পাওয়ার পরে এখানে যোগ করছে 1-এর সাথে, অতএব 9। বুঝছেন? অতএব নিচে। আর হ্যাঁ, আরো যদি সহজভাবে বলি তবে আমরা নিচের সাথে পাশেরটা গুণ করব ও তারপরে উপরের সাথে এটা যোগ করে দিব, তবেই আমাদের এই উত্তরটা এসে পড়বে। এটাকে যদি আমরা আরো বাস্তবে বোঝার চেষ্টা করি, অতএব এই যে পাশ হচ্ছে 2 আর নিচ হচ্ছে 4, অতএব এইটা সমান করলে 8। এই যে পরে উপরেরটা মানে হরের সাথে এটা গুণ করব, মানে যোগ করব, অতএব 9। এখানেও 9 আসছে, অতএব এইভাবেই আমাদের এই উত্তরটা পাবো। অতএব এখন আমরা এটা করব। অর্থাৎ এখানে বলছে যে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ রূপান্তর করি। অর্থাৎ এখন আমরা এই যে এই অঙ্কটা আমরা যেভাবে বুঝছি এটাও সেভাবে করতে হবে, মানে মিশ্র ভগ্নাংশ। এখন 3 এখানে কিন্তু খালি ঘর দেখা আছে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে নিচে মিশ্র ভগ্নাংশের সময় এই সংখ্যা থাকলে তবে নিচেও এই সংখ্যাটাই থাকবে। তার মানে এখানে 3 বসবে। পরে আমরা শিখছি যে এখানে এই যে এখানে আমরা দেখছি যে এখানে পাশের সংখ্যার সাথে এটা গুণ করছে, তো এখানেও আমরা পাশের সংখ্যার সাথে গুণ করব, মানে এখানে লিখবো যে 1 আর 3। আর পরে এখানে আবার যোগ দিছি, তার মানে এটার সাথে আবার আমরা যোগ করব। অতএব 3 আর 1 গুণ করলে 3ই হয়। এখন এটা আমরা যোগ করবো, অতএব 5 এখানে হবে। অতএব 5, আর এই যে 3টা আছে না, এই 3টা এখানে বসিয়ে দিব। অতএব এইটাই আমাদের উত্তর। এখন পড়েন না, যেভাবে এইটা করছি সেটাও আমরা এভাবেই করব। এখানে এই যে আমরা বললাম না যে যে এখানে এই সংখ্যা থাকলে নিচেও এই সংখ্যাটাই থাকবে। অতএব এখন এইটার সাথে 3, অতএব 3 লিখবো এখানে, পরে এখানে 5 লিখবো। আবার এই 3টা থাকে না, এটা এখানে বসিয়ে দিব। অতএব 5 গুণ 3 কত হয়? 15। 15-র সাথে 3 আবার যোগ করবো, অতএব 18। আর নিচের এই 5টা এখানে বসিয়ে দিব। অতএব এটাই আমাদের উত্তর। এখন আমরা এই যে এটা করব, অপকৃত ভগ্নাংশ প্রকাশ করি। ওইটা প্রায় আগেরটার মতনই। এখন এটা আমরা করব। সবার প্রথমে আমরা এইটার সাথে এটা গুণ করব, অতএব নিচে এই 2টা রাখবো, এটার সাথে এটা গুণ করবো, অতএব 3 গুণ 2। তারপর এই যে এটা আছে না, এটার সাথে আবার যোগ করবো, অতএব 1। অতএব এখানে আমরা লিখবো 3 গুণ 2, 3 একে 3, 3 দুগুণে 6। 6-এর সাথে এই যে একটা আছে না, আমরা যোগ করব। অতএব এখানে আমরা 7 লিখবো আর নিচের 2টা রেখে দিব। অতএব আমাদের উত্তর হলো উত্তর 7/2। এখন আমরা 2 নাম্বার করব। 2 নাম্বার এখানে এখানে বলছে যে 2 সমস্ত 5/6। অতএব এখানে আমরা লিখবো যে
এই 6টা নিচেই রেখে দিব। এখন 6 গুণ 2, অতএব 2 লিখবো এখানে। এটার সাথে আমরা গুণ করব, গুণ 6। এখন এটার সাথে আমরা যোগ করব, অতএব যোগ 5। এখন নিচে 6টা রেখে দিব। এখন 6 গুণ 2 12, 12 যোগ 5 17, অতএব 17/6। উত্তর হলো 17/6। আমাদের 2 নাম্বার উত্তর এটাই। এবার আমরা 3 নাম্বার করব। এখন এটা করব। এখানে লিখছে 4 সমস্ত 4 ভাই 9, অতএব এখানে আমরা 9 লিখবো, নিচে যেহেতু 9 আছে, অতএব 4 গুণ 9, 4 গুণ 9। এখন 9 সাথে এই যে ইউক্লিডটা যোগ করব, 4। এখন 4 গুণ 9 36। এখন 36 যোগ 4 40, অতএব আমাদের এটাই উত্তর 40/9। এখন আমরা চতুর্থ নাম্বারটা করব। চতুর্থ নাম্বারে লিখছে যে 3 সমস্ত 5/8, অতএব এখন আমরা নিচের 8টা রেখে দিব। এখন 3-এর সাথে 8 গুণ করব, আর উপরে 5-এর সাথে এটা যোগ করব। এখন 8টা নিচেই রেখে দিব, আর এই 8-এর সাথে 3 যোগ করলে 21, 21-এর সাথে আমরা 5 যোগ করব 26। এটা আসলে 26 হবে না, কারণ এখানে 8 গুণ 3 24 হয়, আর 24-এর সাথে 5 যোগ করলে 29 হয়। এখন আমাদের উত্তর এটাই। অতএব এখন আমরা 5 নাম্বার অঙ্কটা করব। 5 নাম্বারে লিখেছে যে 2 সমস্ত 4/10। এখন আমরা 10টা নিচে জায়গায় রেখে দিব, 10-এর সাথে 2 গুণ করব, আর উপরে যোগ 7 সমান নিচে 10 রাখবো, 10 গুণ 2 20, 20 যোগ 7 27। অতএব আমাদের উত্তর এটাই। অতএব আজকের জন্য আমাদের শেষ। অতএব পরবর্তী চ্যানেলের জন্য আপনারা আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার ও কমেন্ট করবেন। বিদায় সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিন্তু চ্যালেঞ্জ মজা করে বলেছি, এটা কিন্তু ভিডিও। ওকে, আমাদের পাশে থাকবেন সুপ্রিয় দর্শক, বিদায়, আসসালামু আলাইকুম।